হ্যালো এভরিওয়ান আউট দেয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্লি বহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি আর আজকে চলে এসেছি সোজা কলকাতা বিগ উইং টপ লাইনের শোরুমে। আর আজকে যে বাইকটা সম্পর্কে ডিসকাস করবো সেটা হচ্ছে আর রিমার্কেবল ওয়ান 2024 ডাকার র্যালি চ্যাম্পিয়ন রিকি বারবেকের CRA 450 র্যালি, যেটার নাম্বার হচ্ছে 9। সো এই বাইকটাকে সিম্পল কথা যদি আমি বলি, ইটস অ্যান ইঞ্জিনিয়ারিং মার্বেল। মানে এই বাইকটার মধ্যে এমন অনেক কিছু আপনি দেখতে পাবেন যেটা আমরা বাস্তবে মানে ইমাজিন করতে পারি না, দ্যাট মাচ অ্যাডভান্স দিস বাইক ইজ। মানে আমি যদি ইঞ্জিনের কথাই বলি, দেন লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার 449cc এফআই ইঞ্জিন। সিম্পল, শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এই ইঞ্জিনটা থেকে 62 PS এর মতো পাওয়ার জেনারেট করে। আর বস এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, যেটা হচ্ছে একটা সুপার লাইট সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের বাইক নিয়েও কিন্তু ড্যাকারের মতো ডিফিকাল্ট টেরেন জেতা যায়। বাট আমরা স্বপ্ন দেখি 1250 GS বা টাইগার জিটি র্যালির। তার মানে বস যে কোনো সিসির বাইক নিয়ে আপনি কিন্তু ট্রিপ করতে পারেন। অ্যান্ড এই সমস্ত জায়গাগুলোতেও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন এখানে অ্যালুমিনিয়াম টিউব ফ্রেম, তার সঙ্গে কার্বন ফাইবার সাব ফ্রেমটা পেয়ে যাবেন। অ্যান্ড এই জায়গাতে 35 লিটারের প্লাস্টিক ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই বাইকটাকে আরও লাইট করার জন্য এই সমস্ত জিনিসগুলো করা, তার সাথে ফুল সিস্টেম অ্যালুমিনিয়াম এক্সস্ট সিস্টেমটা আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনি ড্রাই ক্লাচ সিস্টেম পাবেন বস, ক্লাচের জন্য নো অয়েল নাথিং এলস। আর এই জায়গাগুলোতে রিকি বারবেকের নামটা যেটা দেখাচ্ছে একবার, সেই জিনিসগুলো রয়েছে এখানে। অ্যান্ড ফ্রন্টে আপনি শোয়া সাসপেনশন পেয়ে যাবেন 310 মিলিমিটার ট্রাভেল যুক্ত, মানে কান্ট ইউ ইমাজিন 310 মিলিমিটার। তার সঙ্গে রেয়ারে 305 মিলিমিটার ট্রাভেল যুক্ত সিঙ্গেল টিউব রেয়ার সাসপেনশন পাবেন। মানে জাস্ট গড লেভেলের, গড লেভেলের জিনিস এটা। অ্যান্ড ওভারঅল বাইকটাতে প্রচুর প্লাস্টিকের ইউজ হয়েছে ওপরটাতে। অ্যান্ড তার সঙ্গে সাব ফ্রেমটা পুরোপুরি কার্বন ফাইবার ফিনিশের। আর লুকসটা তো পিটি মাছ ইউনিক। আর এই জায়গাতে আপনি দেখতে পাবেন কিছু কনসোল রয়েছে, যেটা F1 বাইক মানে স্টিয়ারিংগুলোর মতো দেখতে লাগে, F1 গাড়ির স্টিয়ারিংগুলোর মতো। মানে অনেস্টলি বলতে এগুলো কী কাজ আমি জানি না, মেবি এবিএসটাকে অন অফ করার জন্য, কর্নারি এবিএস ট্রাকশন এগুলোর জন্য। আর এই জায়গাতে একটা ডিসপ্লে ছিল, যেটা এখন অবভিয়াসলি রিমুভ করা হয়েছে। অ্যান্ড একটা সারপ্রাইজ আপনাদের দেবো, দিস ওয়ান। তো এইটা হচ্ছে পেপার নেভিগেশন সিস্টেম। মানে ড্যাকার র্যালিতে যেখানে কোনো সিগন্যাল পাওয়া যায় না, সেখানে অনেক সময় ডিজিটাল নেভিগেশন সিস্টেম কাজ করে না। তো এখানে একটা ম্যাপ করা আছে, যেটা রোল করে এর মধ্যে ঘুরবে। মানে যখন বাইকটা চালাবেন, মানে যারা চালায় আর কি, তারা এইটা দেখি নেভিগেশনটাকে ঠিক করে। আর তার সঙ্গে এখানে প্রচুর গেজ আছে, টেম্পারেচার গেজ আছে, কিছু সেন্সার প্রচুর প্রচুর দেওয়া রয়েছে। সো মানে ভাই কী বলবো, মানে অন্য লেভেলের। মানে আমি হাঁ করে শুধু বাইকটাকে দেখে যাচ্ছি। অ্যান্ড এখানে কার্বন ফাইবারগুলো আপনি দেখতে পাবেন, দ্য অরিজিনাল ওয়ান, নট যেটা আমরা লাগাই আর কি বাইরে থেকে গিয়ে আর কি, সেটা। অ্যান্ড দিস দ্য থিং, মানে টেরিফিক টেরিফিক লুকস, তার সঙ্গে একটা আলাদাই সেন্সেশন। মানে আমি কলকাতায় এসে বাইকটাকে যখন টাচ করছি, সেন্সেশনটা একটু অন্য লেভেলের হচ্ছে। মানে আমি হয়তো মেবি ভাষায় বলে বোঝাতে পারছি না। আর খুব অল্প সময়ের জন্য বাইকটা এখানে থাকবে, এখান থেকে বিভিন্ন জায়গা ঘুরে আবার এটা যিনি ওনার তার কাছে এই বাইকটা ফেরত চলে যাবে। তো মানে এই বাইকটা প্রিটি মাচ ইউনিক ইন অল রেসপেক্ট। আর এই বাইকটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সো দ্যাটস অল ফ্রম কলকাতা বিগ উইং টপ লাইন। অ্যান্ড এই বাইকটা সম্পর্কে আপনাদের কী অভিমত, মানে কেমন দেখে লাগছে, সেটা অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড খুব তাড়াতাড়ি রেগুলার কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। তোর মধ্যে স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ব্রেভিং। বাই বাই।